মানে গেছে আমার বউ ডাঁডি করছে তো বউ আনু চেটে ঈদের মার্কেটে তো করতে পারি না ঈদের মার্কেট করতে পারে না। এই যে আমরা ইয়াসিন আরাফাতদের বাড়িতে আসছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। কি খবর? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে তোমার? আপনি ইয়াসিন আরাফাতের আব্বু? ও, তো আপনারা তো আগে দেখি নাই। আমি ওই কাজে কর্মে আসছিলাম আর কি। তো ইয়াসিন আরাফাতের কি অবস্থা, কি খবর কি? হ্যাঁ, চলো ঘরের দিকে চলো যান। দর্শক, এই যে ইয়াসিন আরাফাতের বাসার দিকে আসছি আমরা। ওই যে কিছু জিনিসপত্র ছিল ওর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই যে কিছু জিনিস আছে আপনার, হ্যাঁ, ইয়াসিন আরাফাতের জন্য। তো এই যে এখানে এই যে কিছু ঈদের বাজার আছে, হ্যাঁ, তো ঈদের বাজার একজনে দিছে আর কি, ঈদের বাজার করে দেওয়ার জন্য। তো সেটা দিতে আসলাম আর কি। এই যে রাখো, হ্যাঁ, চাউল ডাউল আছে, ওদের সেমাই চিনি আছে আর কি ঈদের জন্য আর কি। না না বসেন, দাঁড়ান, এদিকে আসেন। তখন কি অবস্থা, ওর কি খবর, কেমন আছো? হ্যাঁ, এই যে সে ইয়াসিন আরাফাত, হ্যাঁ, দিনকাল কেমন যাইতেছে? পড়াশোনা কেমন যাইতেছে? ও কি তোমার বোন নাকি? কি নাম তোমার? হ্যাঁ, মাইশা। ও কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, নার্সারিতে। তো কি আপনি কি করেন? আপনি কৃষি কাজ করি আর যে সময় যে সময় যেটা পান সেটা না। তো পড়াশোনার কি অবস্থা তোমার? কি আগে শুনছিলাম একবার কি মাদ্রাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু 2000 টাকা লাগে আর কি এর মাদ্রাসা খরচ চালাইতে খুব কষ্ট হয়ে যায়। খরচ চালাইতে খরচ চালাইতে প্রতি মাসে দিলে কত লাগে? 6000 টাকা করে লাগে। এখন না হেফজো কত দূর? হেফজো পড়ে তো, মানে কত দূর হয়েছে আর কি? অসুস্থ আজ 1 মাস তার মধ্যে কাজ আমরা 2 দিন করছি কাজ না। তো কিভাবে চলতেছে সংসার, চলতেছে কিভাবে কি? ভাগা মানুষের করি, ভাগা জমিন করেন। ভাগা জমিন। তো দর্শক দেখেন, ও যে ওর এই যে হাফিজি পড়া মানে হইতেছে না। 6000 টাকা লাগে প্রতি মাসে। তো আপনার প্রতি মাসের ইনকাম কত? ইনকামই তো নাই। মাসে কোনোদিন ইনকামই হয় না, 1 মাসের মধ্যে কোনোদিন নাই। সপ্তাহের মধ্যে 1 দিন না 2 দিন হয়। আর আপনি কি কিছু করেন? আপনি? হ্যাঁ, আমি করি। আমি পাশেবর্তী আমার দাদা বাড়িতে আছি, সেই বাড়িতে টুকিটাকি কাজ করি, খাতা টাকা শিখলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আসলে ওদের সংসারটা আসলে খুবই একটা কষ্টের দিকে চলতেছে আর কি। যে রোজার মাসে তেমন ইনকামই নাই, এদিকে ছেলের লেখাপড়ার খরচ, এদিকে সংসার খরচ। হ্যাঁ, ঈদের মার্কেটে তো করতে পারি না। ঈদের মার্কেট করতে পারে না। মানে মানুষের ড্রেস দিচ্ছে আমার, আমি তো ড্রেসটা দিয়ে দেন, আমি টাকা পরে দিই। আমি তো মাসের টাকা হচ্ছে, আমি টাকা আমি দিয়ে দিই। 1000 টাকা করে নিচ্ছে, 1000 টাকা করে এই মাদ্রাসার এই ড্রেস আর কি। হ্যাঁ, এটা কি কার? এটা এর দিছে আর ওই মাদ্রাসার মধ্যে নতুন ড্রেস এখানে মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, এটা এর দিছে কি আমি কইছি যে এই ঈদের পরে দিতে গেছে, আমি কইছি না ঈদের পরে দিন না, এখন দেন। আমি তো অন্য কানে ড্রেস কিনতে যাইলে আমার তখন বাড়তি টাকা লাগতো না, নগদ টাকা লাগতো। সেই দিক থেকে আমি টাকা বাকি নিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি। নগদ দিন আর বাইলে। আচ্ছা, তো ঠিক আছে, এখন এখানে 1000 টাকা আছে। হ্যাঁ, আপাতত জন্য কিছু খরচ টরচ করেন, ঈদের বাচ্চাদের ঈদের পোশাক আশাক কিংবা যেইভাবে আপনি খরচ করেন, ঠিক আছে? তো আর 1000 টাকা দিছে, যারা দিছে আর এই ঈদের বাজারটা করে দিছে আর কি। হ্যাঁ, তো এটা করে দিলাম আর কি। 2000 টাকা বাজেট ছিল, 1000 টাকার বাজার করে দিছি আর 1000 টাকা দিছি আর কি। হ্যাঁ, কিছু কিনে টিনে দিয়েন আর কি রোজার মাসে। রোজা তো প্রায় শেষ, ঈদে যদি কিছু কিনতে চান তো ঠিক আছে। আর যদি দর্শক ওর যে লেখাপড়ার যে খরচ, ওই লেখাপড়ার খরচটা চালাইতে গেলে, এই যে আরেকটা বাচ্চা আছে, আর এই লেখাপড়ার খরচ চালাইতে গেলে যদি কেউ মানে সাহায্য করতে চান, তো
তো আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ নাম্বার আছে, ঠিক আছে। তো থাকো। ওয়ালাইকুম আসসালাম। ছেলের একটু খেয়াল রেখে নাকি আমি সামনে আবার আমি মাদ্রাসাতে আইলে অনেক কাছে ফোন দিলাম মানে আল্লাহ বাসা যদি আল্লাহ দোয়া আল্লাহ দর্শে সাহায্য করে না হাফিজ বানা আমি তো অনেক করব, অনেক ধন্যবাদ। অনেক আগে সবাই সাহায্য করছেন, তাহলে দোয়া করতেছি আল্লাহ জানে অনেক উপকার হইতেছে ওদের যাতে। হ্যাঁ ঠিক আছে। আপনারা অনেক বড় ইয়ে করতেছে। অনেক টিকের কারণে এ দুটাই বুঝে গেছে আলহামদুলিল্লাহ। মানুষের দোয়া মানুষের হ্যাঁ ঠিক আছে। তো যাই কেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। তো ঠিক আছে, ঠিক মতো লেখাপড়া করিও, হাফেজ হইতে পারলে তো তোমার জন্য ভালো হবে, ঠিক না? তোমার আছে তো তোমার সাথে হ্যাঁ আর সারা অনেক কিছু বলবা। দর্শকরা আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করতেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সঙ্গে আমি আছি। যদি আমাদের দিন আপনারা অনেক মুসিবতে পড়বেন, এটা আমিও জানি। তো সেই দিন আমি আল্লাহ যদি আপনারা আমাকে অনেক সাহায্য করতেছেন, এই উসিলে আপনার আল্লাহ তাআলা আপনাদের অনেক গুনাহ মাফ করে দিতেছে, অনেক আপনাদের বিপদও মাফ করে দিতেছে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।